বাংলাদেশের নাস্তিক আসাদ নূর আপনার আমার রসুলকে নিয়ে কটূক্তি করেছে, বাংলাদেশে জায়গা হয় নাই। আমরা এই বাংলার জমিন থেকে নাস্তিক আসাদ নূর সহ ওই বেরিস্টান্ডিজম মজুমদারদেরকে ময়দানে আসার আহ্বান করছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্যা দুনিয়ায়, আর আল্লাহ রাব্বুল আলামিন কাউসার দিলেন পরকালে। কারণ আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক তার হাবিবকে কাউসার দান করলেন। ইন্না আতাইনাকাল কাউসার, নবীজি আমি আপনাকে কাউসার দান করেছি। তাহলে বলতেছিলাম সমস্যা দুনিয়ায়, আল্লাহ পাক কাউসার দিলেন পরকালে দেবেন। হুজুর হাসলেন কেন? হুজুর হাসার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই কাউসার কাসির কাসর দিয়া শুধু কাউসারকে বুঝায় নাই, আল্লাহ পাক অনেক 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 নাজ নিয়ামত দেওয়ার কথা এখানে বলেছেন। সুবহানাল্লাহ। এজন্য হুজুর হেসেছেন, হাসার অন্য কোনো কারণ নাই। আমাদের সম্মানিত সভাপতি সাহেব, আল্লাহ পাক তার সন্তানগুলোকে বেঁচে রাখুক। মনে করেন তার একটা সন্তান দুনিয়া ছেড়ে চলে গেছেন, কথার কথা বলছি। এতিমখানায় উনি যে সভাপতিত্ব করছেন, সেখান থেকে সরাবার জন্য অপপ্রচার চলছে, চারোপাশ দিয়ে ষড়যন্ত্র চলছে। এই সময় আমার তরুণ উদীয়মান বক্তা হাফেজ মাওলানা রবিউল ইসলাম বিদ্যুৎ, এশিয়ার থেকে, বিদ্যুৎ সাহেবের শ্বশুরবাড়ি আবার বগুড়ায়, মাঝে মধ্যে যায়। বগুড়ার থেকে আসার সময় এশিয়ার থেকে মিষ্টি নিয়ে এসে বলছে, হুজুর সন্তান মারা গেছে, কি হয়েছে? সন্তান তো আরও আছে। এতিমখানার থেকে আপনার সভাপতিত্ব চলে যাবে, তাতে কি হয়েছে? আপনি মিষ্টি খান। বলেন তো সভাপতি খাবে? খাবে? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই কাউসারের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন কিছু দেওয়ার ঘোষণা দিয়েছেন, চোখে পানি থাকার পরেও আল্লাহর হাবিব মুস্কি হাসি দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার, এই প্রথম আয়াত দিয়া আল্লাহর হাবিবের 3টা সমস্যার সমাধান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই কাসির কাসরা 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে বলতে চায়, ওগো নবীজি, ও আমার বন্ধু, সন্তানগুলো মারা গেছে, কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। কষ্ট পাওয়ার কোনো কারণ নাই। কারণ হলো আপনার সন্তানগুলো যদি বেঁচে থাকতো, সমস্যা হতো 3টা। কয়টা বলেন? 3টা। 1 নম্বরে আপনি চলে যাওয়ার পর এই অতি উৎসাহী পাবলিকগুলো আপনার সন্তানকে গদ্দিনীশীন নবী বানায় দিতেন, ঠিক কিনা বলেন? পীর সাহেব মারা গেলে পীর সাহেবের ছেলে লেখাপড়া থাক আর না থাক, দাড়ি না থাকলেও সে গদ্দিনীশীন পীর হয়, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সন্তানগুলো জান্নাতের ফুল হিসেবে উঠায় নিলাম। বেঁচে থাকলে সমস্যা হতো 3টা। 1 নম্বরে আপনার উম্মতেরা এই সন্তানগুলোকে গদ্দিনীশীন নবী বানায় দিত। বলেন তো নবীর পরে আর নবী আসবে? আল্লাহ পাক বলেছেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলীমা। ওগো নবীজি, আপনার পরে কোনো নবী আসবে না, নবীর দরজা খতম হয়ে গেছে, বন্ধ হয়ে গেছে। তাহলে 1 নম্বর সমস্যা হতো, আপনার সন্তানগুলোকে লোকজন গদ্দিনীশীন নবী বানায় দিত, রিসালাতের সাথে শিরক হতো। এজন্য সন্তানগুলোকে তুলে নিয়ে শিরক থেকে আমি আপনাকে অব্যাহতি দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। 2 নাম্বার, আপনার ছেলের মর্যাদা যদি অনেক বেশি হতো, তাহলে মানুষ বলতো বাপ কা বেটা, যেমন বাপ ছিলেন নবী, তার সন্তানের যোগ্যতাও তেমন। এই পৃথিবীতে আপনার সাথে তুলনা করার মতো কোনো মানুষ নাই। সুবহানাল্লাহ বলেন। তাহলে যদি আপনার সন্তানের সাথে তুলনা করতেন, এটা আপনার রিসালাতের সাথে শিরক হয়ে যেত। আর 3 নম্বরে, আপনার কোনো সন্তান যদি একটু যোগ্যতা কম হতো, তাহলে মানুষ বলতো বাপ ছিল নবী, বেটা হয়েছে অযোগ্য, বলতো না? এজন্য সন্তানগুলোকে জান্নাতের ফুল হিসেবে উঠায় নিয়েছি, চিন্তার কোনো কারণ নাই। 2 নাম্বার সমস্যার সমাধান হলো, আপনার চাচা চাচি যে আপনার সমালোচনা করছে তাদেরকে করতে দেন।
একদিন তারা থাকবে না, তাদের বংশ নিপাত হয়ে যাবে। মানুষ তার বাড়ির কুত্তার নামও আবু জাহেল রাখবে না। কিন্তু কিয়ামত পর্যন্ত আপনার ইসলামকে সমুন্নত রাখার জন্য কোটি কোটি উম্মত আমি দুনিয়াতে দিয়েছি। এই উম্মতেরা পৃথিবীতে জীবন দিবে, রক্ত দেবে, আপনার ইসলামকে ভুলুণ্ঠিত হতে দেবে না। তার প্রমাণ আমরা দেখিয়েছি। সুইডেনে আপনার আমার রসুলকে নিয়ে কটূক্তি হলো, বাংলাদেশে প্রতিবাদ হয়েছে। ডেনমার্কে নবীর কার্টুন ছাপা হলো, তাম পৃথিবীতে দাউ দাউ করে আগুন জ্বলেছে। বাংলাদেশের নাস্তিক আসাদ নূর আপনার আমার রসুলকে নিয়ে কটূক্তি করেছে, বাংলাদেশে জায়গা হয় নাই। আমরা এই বাংলার জমিন থেকে নাস্তিক আসাদ নূর সহ ওই ব্যারিস্টার নিজাম মজুমদারদেরকে ময়দানে আসার আহ্বান করছি, ঠিক কিনা বলেন? আমরা দেখতে চাই তোমরা কিভাবে আপনার আমার রসুলের বিরুদ্ধে কথা বলে ময়দানে টিকে থাকো। ওই সময় আমাদের জবান বন্ধ রেখে মিডিয়াতে তাও ফটর ফটর করছো, ময়দানে আসতে পারো নাই। আজকে তোমাদের মা চলে গেছে, ময়দান ফাঁকা হয়ে গেছে, তোমাদেরকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা একটু দেখতে চাই আসাদ নূর এবং ব্যারিস্টার নিজাম মজুমদারদের কত বড় বুকের পাটা হয়েছে, ঠিক কিনা বলেন? ইসলামকে সমুন্নত রাখতে, নবীর মর্যাদা ঠিক রাখতে মুসলমান যুগে যুগে রক্ত দিয়েছে। আপনারাও রাজি আছেন? পলাশবাড়ির জমিন থেকে আমরা ওই সকল নাস্তিক মুরতাদদেরকে হুঁশিয়ারি দিতে চাই, ঠিক কিনা বলেন? সম্মানিত উপস্থিতি, তাহলে আল্লাহর হাবিবকে 2 নম্বরে বলা হলো আপনি পৃথিবীতে থাকবেন না, আপনার কোটি কোটি উম্মত দিয়ে আপনার ইসলামকে সমুন্নত রাখবো। যারা আজকে আপনাকে নির্বংশ বলছে ওদেরই কোনো খোঁজ থাকবে না, ঠিক কিনা বলেন? 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি কিছু সাহাবায়ে কেরামদের উপরে নির্যাতনের স্টিমরোলার চলছে। হযরতে সুমাইয়াকে নির্মমভাবে হত্যা করা হলো, হযরতে আম্মার বিন ইয়াসিরকে হত্যা করা হলো। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টা সমস্যার মধ্যে হাউজে কাউসার দিলেন। কাসির কাসরা, আল্লাহ রাব্বুল আলামিন এই কাউসারের প্রথম আয়াত দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 3টা সমস্যার সমাধান করে দিলেন। কয়টা? 3টা। এক, ছেলে হারাবার বেদনা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ছেলেগুলোকে উঠায় নিলাম, ছেলেগুলো থাকলে হয়তো বা মানুষ নবুয়তের সাথে শিরক করত, ছেলেগুলোকে গদ্দিনিসীন নবী বানায়া দিতেন, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন তুলে নিয়েছেন। দ্বিতীয়ত, ছেলেগুলোর যদি যোগ্যতা বেশি হতো, যদি যোগ্যতা একটু কম হতো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ এই ছেলেগুলো নিয়ে ঠাট্টা করত। 2 নম্বরে অপপ্রচার। এই অপপ্রচার চালাছিলেন যারা, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কাউসারের প্রথম আয়াত দিয়া তাদেরকে সেই সমস্যার সমাধান করে দিলেন। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি কিছু সাহাবায়ে কেরামকে তুলে নিয়েছি, তাই না? সুমাইয়া, হযরতে সুমাইয়া, হযরতে আম্মার বিন ইয়াসির, কিছু সাহাবায়ে কেরামের রক্ত নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তার মানে হলো বিশাল বড় কোনো বিল্ডিং যখন দাঁড়িয়ে যায়, এই বিল্ডিং এর নিচে কিন্তু কিছু ইট সোলিং হিসেবে দেওয়া লাগে, ঠিক না স্যার? কিছু ইট সোলিং হিসেবে দেওয়া লাগে না? এই সোলিং হিসেবে কয় নাম্বার ইট যায়? আপনারা আমার কথার জবাব দিন। সোলিং হিসেবে কয় নাম্বার ইট যায়? 2.5 নাম্বার? 1 নাম্বার। 1-এর কি নরমটা না কড়াটা? এখন ওই ইটগুলো যদি আন্দোলন করতো আমরা নিচে যাব না, তাহলে বিশাল বড় বিল্ডিং দাঁড়িয়ে যেত, বলেন? তাহলে ওখান থেকে কিছু সাহাবায়ে কেরামের রক্ত, কিছু সাহাবায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করে তাদের জীবন নিয়েছেন। তাদের রক্তের উপরে ইসলামের সুউচ্চ নির্মাণ বিল্ডিং মজবুত আকারে দাঁড়িয়ে গেছে। এই কমপ্লেক্সের উপরে ইসলাম কিয়ামত পর্যন্ত টিকে থাকবেন। সুবহানাল্লাহ। আয়াতের সমস্যার সমাধান 1 নম্বর আয়াত দিয়ে সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন। এই সমস্যাগুলোর সমাধান যখন আল্লাহ পাক করে দিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখে পানি থাকার পরেও মুখে মুস্কি হাসি দিয়েছেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতেছেন। এবার পরবর্তী আয়াত নাযিল করে আল্লাহ পাক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের কর্মসূচি দিতেছেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহু আকবার। সূরা কাউসারের প্রথম আয়াত দিয়া 3টা সমস্যার সমাধান করে দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শত কষ্ট যন্ত্রণার মধ্যেও
চোখে পানি থাকার পরেও মুখে মুস্কি হাসি এসেছেন, সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে হাসি। দ্বিতীয় আয়াত দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাজের কর্মসূচি দিচ্ছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। আল্লাহু আকবার। ফাসাল্লি, ওগো নবীজি, আপনি আপনার রবের জন্য সালাত আদায় করুন। অর্থ এটা করতে পারবেন, কিন্তু এই ফাসল্লিলির মধ্যে শুধু সালাত না, এই ফাসল্লিলির মধ্যে আপনার পরিবার থেকে শুরু করে নিয়ে আন্তর্জাতিক ময়দান পর্যন্ত একনিষ্ঠভাবে আল্লাহ রব্বুল আলামিনের কাছে নিজেকে আত্মসমর্পণ করে দিতে হবে, সুবহানাল্লাহ। এরপরে ফাসল্লিলি রব্বিকা ওয়ানহার, কোরবানি। এই কোরবানি এখানে গুরুত্বপূর্ণ কথা। মঞ্চে কথা বলবেন না, মেহরবানি করে বসুন। জনগণ চুপ হয়েছে, এখন আপনারা বসুন। সম্মানিত উপস্থিতি, এই ওয়ানহার কোরবানি, আমরা কোরবানি বলতে বুঝি ঈদুল আজহায় গরু ছাগল উট জবাই করে গোশত খাবো, এটাই কোরবানি, এটাই বুঝি আমরা, এটাই বুঝি না। কোরবানি হচ্ছে 6টা। কয়টা বলেন? কোরবানি কয়টা? 6টা। 1 নম্বরে হলো মেধার কোরবানি। কিসের কোরবানি? মেধার কোরবানি। আল্লাহ রাব্বুল আলামিন মেধা দিয়েছেন। এই মেধা যদি আমাদের দেশের শিক্ষিত, কথিত শিক্ষিত ডক্টর জাফর ইকবালের মতো ব্যবহার করেন, তাহলে কোরবানি হবে না। সকালে ছিল শরীফ, বিকেলে কি হয়েছে? এরাই হচ্ছে আমাদের দেশের মেধাবী। সকালে ছিল শরীফ, বিকেলে হয়েছে শরীফা। তার মানে এই সন্তানগুলো, এই শয়তানগুলো সকালে শরীফ, বিকেলে শরীফা। তার মানে ওই বিকেলবেলা, সকালে ক্যাম্পাসে ছিল পুরুষ হোস্টেলে, এবার বিকেলবেলা মহিলা হোস্টেলে গিয়ে এই শয়তানগুলো নষ্টামি করতে চায়, ঠিক কিনা বলেন? বাংলাদেশের জমিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই বাংলাদেশে কোনো ধর্ষণকারীর জায়গা হবে না, ঠিক কিনা বলেন? রাজি আছেন? যে এলাকায় যে ধর্ষণকারী আছে তাকে ভালোভাবে ওয়ার্নিং দেবেন, এতদিন যা করেছো দাদু ভাই ভালো হয়ে যাও। যদি ভালো না হও, এর পরবর্তীতে যদি আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে সিনেমিনি খেলা হয়, SM পাইলট হাই স্কুল মাঠ থেকে ঘোষণা দেওয়া হোক, পলাশবাড়ি গাইবান্ধায় কোনো ধর্ষণকারীর জায়গা হবে না। কি মেধাবী এরা! আল্লাহ রাব্বুল আলামিন মেধা দিয়েছেন। এই মেধাগুলো তারা আল্লাহ রাস্তায় খরচ করতে চায় না। আগের বেলা ছোটবেলায় কবিতা পড়তাম একরকম, এখন কবিতা হয়ে গেছে একরকম। হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। আমার ছোট্ট 4 বছরের মেয়ে আমাকে বলতেছে, আব্বু খাড়া দুটো শিং তারা ডিম পারে, গরুর খাড়া শিং, আমারে গরু কুমার ডিম পারে না। বলেন তো আমি কি উত্তর দেবো? ওখানে উত্তর দেওয়ার কোনো ভাষা আছে? আমার ছোট্ট একটা মেয়ে আমাকে বলে, আব্বু আমারে ছাগলের তো দুটো খাড়া শিং, আমার ছাগল কুমার ডিম পারে না। বলেন তো আর উত্তর কি দেব? এই জন্য 1 নম্বরে কোরবানি হলো আল্লাহ রাব্বুল আলামিন যে মেধা দিয়েছেন, এই মেধা, এই পাওয়ার, এই যোগ্যতা, এই ক্ষমতা সব কিছু ব্যবহার করতে হবে কার জন্য? কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মেধাগুলোকে তার জন্য ব্যবহার করার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। কোরবানি 2 নম্বরে হচ্ছে সময়। 2 নম্বরে সময়। আল্লাহ রাব্বুল আলামিন এই সময়ের কসম খেয়ে বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। সময়ের কসম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সময়ের কসম, নিশ্চয়ই পৃথিবীর সব মানুষ ক্ষতির মধ্যে আছে। আপনি আমি কি বেঁচে আছি? পরবর্তী আয়াতে আল্লাহ পাক আশার বাণী শোনালেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা সৎকর্ম করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, যারা সত্যের হকের পথে প্রতিষ্ঠিত থেকেছে, ওয়া তাওয়াসাউ বিস সবর, বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধারণ করেছে। একটা লোকের বিরুদ্ধে 30-35টা থেকে 40টা পর্যন্ত মামলা, তারপরেও ধৈর্য ধারণ করেছে, হতাশ হয় নাই। জেলখানায় গিয়েছে, ফাঁসির মঞ্চে গিয়েছে, মনে হয় শ্বশুর বাড়ি যাচ্ছে, হাইরে দরবেশ কামটা করলো কি। জি, আমাদের নেতারা ফাঁসির মঞ্চে গিয়েছে। 2016 সালের 11ই মে যখন আমাদের মাওলানা মতিউর রহমান নিজামী সাহেবকে ফাঁসি দেওয়া হলো, কারারক্ষীরা বলেছেন ওনারা মনে হয় উনি শ্বশুর বাড়িতে যাচ্ছেন। আর ফাঁসিও হয় নাই, মামলাও হয় নাই, কেবল
বিমানবন্দরে ধরা খাওয়ার সময় দেখলাম দরবেশের দাড়ি নাই। কামটা করলো কি? কে রে তুই পালাবু দরবেশ মানুষ, তুই দাড়ি কাটলি কেন?